বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডিং এ যেটা রয়েছে সেটা হচ্ছে এই কার্টুন ফটো। আপনারা যেকোনো সোশ্যাল মিডিয়া ওপেন করার সাথে, সাথে এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন জনে বিভিন্ন রকমভাবে এরকম কার্টুন ফটো আপলোড করতেছে। আর এই কার্টুন ফটোগুলো আপনারা খুব সহজভাবে কিভাবে তৈরি করবেন এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি খুব সহজে কিভাবে আপনারা এরকমভাবে এই কার্টুন ভিডিওগুলো তৈরি করার পর সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন, যা বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওতে শুধু একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন। কারণ যে কোনো সময় আপনি চাইলে এটা তৈরি করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। তাই আপনারা কার্টুন ভিডিও বা কার্টুন এই ছবি তৈরি করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোরটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন উপরে এখানে আপনারা সার্চ বার পাবেন। এই সার্চ বারে এসে আপনারা টাইপ করবেন। সার্চ বারে টাইপ করার পর এখান থেকে চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন। দেখুন অনেকের মোবাইলে চ্যাট জিপিটি কিন্তু অলরেডি রয়ে গেছে। আর যাদের নাই তারা এখান থেকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ভাবে। এখন এখান থেকে চ্যাট জিপিটি এখান থেকে ইনস্টল হয়ে গেলে এখানে আপনারা ওপেন বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি ওপেন বাটনে ক্লিক করবেন। তাহলে এখান থেকে আপনারা এই চ্যাট জিপিটি একটু লোডিং নেবে, একটু লোডিং নেওয়ার পর এখান থেকে চ্যাট জিপিটি ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি নিচে কন্টিনিউ বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে এই কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। কন্টিনিউ বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে বাম কর্নারে সবার নিচে এখানে দেখলে আপনারা প্লাস আইকন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন। প্লাস আইকনের উপর ক্লিক করলে এখানে আপনাদের ফটো অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে ফটো অপশনের উপর ক্লিক করবেন। ফটো অপশনের উপর ক্লিক করলে এখানে আপনাকে সর্বপ্রথম এখান থেকে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে। সেজন্য আপনার মোবাইলে যে গুগল বা জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এখান থেকে আপনারা জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন। তাহলে এখান থেকে এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু এটাতে প্রথমে লগ ইন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন হওয়ার পর এখানে কন্টিনিউ বাটন যে দেখতে পাবেন। এখন এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আবারও আপনারা এখান থেকে ফটো, ক্যামেরা এই অপশনগুলো দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই ফটোটি সিলেক্ট করবেন। আপনি এই ফটো অপশন সিলেক্ট করার সাথে সাথে আপনার গ্যালারিটি এখান থেকে ওপেন হয়ে যাবে। এখন যে ফটো আপনি এই কার্টুন ফটো তৈরি করতে চাচ্ছেন, আপনারা একটি ফটো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তাহলে এই ফটোটি চলে আসবে। আর দেখতে পাচ্ছেন এখানে ফটো চলে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আস্ক এনিথিং। এই আস্ক এনিথিং এর জায়গায় আপনারা আমি যেটা এখানে লিখে রেখেছি ঠিক এটা আপনারা এখান থেকে লিখে দিবেন। এটা ভালো করে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। লেখার পরে এখান থেকে যে অ্যারো বাটনটি দেখতে পাচ্ছেন এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন। অ্যারো বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন এটা এই ফটোটি জেনারেট হয়ে এখান থেকে এরকম ভাবে এই কার্টুন ফটোর কিন্তু তৈরি হয়ে যাবে। খুব সহজে দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু খুব সহজে এখান থেকে আপনারা তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি চান এটা ডাউনলোড করে গ্যালারিতে নেবেন, সেটার জন্য এই ফটোর উপরে একটা ক্লিক করবেন। আপনারা এই ফটোর উপর ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন নিচে বাম কর্নারে এখানে আপনারা লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন সেভ অপশন চলে আসবে। আপনি এখন এখান থেকে এই সেভ অপশনের উপর ক্লিক করবেন। সেভ অপশনের উপর ক্লিক করার সাথে সাথে এই ফটোটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই কার্টুন ভিডিও তৈরি করবেন।